আপনি যদি হিন্দু হন তাহলে ভিডিওটা আপনার জন্য। শ্রবণ করবেন, যদিও তিক্ত মনে হয় তারপরেও সম্পূর্ণ শোনার অনুরোধ রাখলাম। দুনিয়ার সব থেকে বড় মন্দিরটা আমরা বানিয়ে নিয়েছি। দুনিয়ার সব থেকে স্বর্ণ মন্দির যেটা, সেটা আমাদের কাছে। দুনিয়ার সব থেকে বেশি রূপা যেখানে গোছানো রয়েছে সেই রকম একটা মন্দির, সেটাও আমাদের কাছে। আমাদের কাছে রয়েছে পুরী ধামের মতো অনেক বড় একটি মন্দির, যার ধ্বজা বাতাসের উল্টো দিকে চলে, সেটাও সনাতন ধর্মের আমরাই বানিয়েছি। এইরকম উপমাগুলো আমরা কথায় কথায় একজন অন্যজনকে দিয়ে থাকি। তবে প্রকৃতপক্ষে আমাদের ধর্ম কি মন্দির, উচ্চতা এবং ধ্বজা পশ্চিম দিকে যাওয়া বা উত্তর দিকে যাওয়া এখানেই সীমিত? আমরা কি ধর্ম পালন করছি? আপনি চিন্তা করে দেখুন, গণেশ চতুর্থী যখন আসে তখন হিন্দুরা নাচবে, নবরাত্রি যখন আসবে হিন্দুরা তখনও নাচবে, মহা হোলি যখন আসবে তখনও হিন্দুরা নাচবে। আমরা এই শিক্ষাই পেয়েছি আমাদের মা বাবা এবং আমাদের শিক্ষা গুরুর কাছে। প্রকৃতপক্ষে নবরাত্রি কি তা আমরা জানি না। শুধু এখানেই শেষ নয়, নবরাত্রি আসলে আমরা নাচবো, গাইবো, শুনবো, হিন্দি গানের উপর উল্লাস করব। আজ আমরা সনাতনীরা সব পরব পার্বণকে নাচ গানের উৎসব বানিয়ে ফেলেছি। কিন্তু আমরা কি করছি? ওরা নাচ গান করছে, আমরা তা চেয়ে চেয়ে তামাশা দিচ্ছি। আমরা তো কুলাঙ্গার সন্তান। আমরা তো একজন মায়ের, সনাতনী মায়ের কুলে কুলাঙ্গার জন্ম নিয়েছি। আর আমরা সেই সন্তান যা চেয়ে চেয়ে দেখছি সেটা হচ্ছে আমাদের সনাতন ধর্মকে প্রতিনিয়ত শ্মশানে নিয়ে যাওয়ার কথা। যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কাব্য কাপড় আমরা যাকে তাকে পরিয়ে দিচ্ছি। এখানে শেষ নয়, এমনকি আমরা সেই ব্যক্তির উপর, সেই মানুষটার উপর ময়ূর পঙ্খ লাগিয়ে দিচ্ছি তার মাথার কাছে। এমনকি তাকে আমরা প্রণামও করছি। কত খারাপ মানসিকতা, কত ধর্ম, কত খারাপ ধর্ম পালন আমাদের। আরো কি বলবো, এর মধ্যে আমরা কোনো এক গন্ধ অথবা খারাপ হিন্দি গান লাগিয়ে দিয়ে থাকে, মঞ্চে অথবা মাঠে নাচাচ্ছি। কৃষ্ণ নাচছে, আমরা হাসছি, আমরা করতালি দিচ্ছি, তার উপর টাকা পেলছি, ইত্যাদি ইত্যাদি। আমাদের উপর ঘৃণা হয় না? আমরা ঘৃণিত জাতি নয় কি? এসব তো হচ্ছে আমাদের সামনে, আরো আমরা তা দেখে 2-4টা করতালি দিয়ে তাদেরকে উৎসাহিত করছি। আর আমাদের সনাতন ধর্ম এখানেই সীমিত বলে আমাদের সন্তানদেরকে আমরা এই শিক্ষাই দিচ্ছি। কেমনটা জঘন্য মা বাবা আমরা, আপনি চিন্তা করুন। আরে যদি কিছুই করতে না পারতেন তাহলে অন্তত পক্ষে এইগুলো বাদ দেন, এগুলো বাদ দিতেন। এবার চিন্তা করে দেখুন তো, আমরা কোথায় এসে দাঁড়িয়েছি? আমাদের আদর্শ, আমাদের দেব দেবতা, আমাদের সনাতন ধর্মকে কেবল আমরা মনোরঞ্জনের বিষয় বানিয়ে ফেলেছি। যখন শিবরাত্রি আসবে আমরা যে কাউকে শিবের কাপড় পরাইয়া দিব, ভাং খাবো, গাঁজা খাবো, মদকেই উৎসর্গিত করার মতো করে নিজেকে নাচানাচি করব। আর সেই শিব বানানো বা সেই শিবের পোশাক পরানো ব্যক্তিকে আমরা শিবের একটি গানের মাধ্যমে, নৃত্য রসে অথবা গানের মাধ্যমে তাকে নাচতে বাধ্য করব। এবং তা আমরা সুন্দর করে দেখব, ভিডিও বানাবো এবং অন্যদেরকে আমরা মেসেজ দিব যে আমাদের সনাতন ধর্ম এখানেই সীমিত, এটাই আমাদের সনাতন ধর্মের আচরণ, এখানেই আমাদের সনাতন ধর্মের শেষ।
বিবেচনা করুন। বাবার সময় এসেছে, বিবেচনা করুন। কখনো কি এমন করেছেন? নবরাত্রি যখন এসেছে, আমরা 9 মায়ের দুর্গাপূজা কি তা বুঝতে চেষ্টা করেছি। 9 দুর্গার বিষয়ে আলোচনা করেছি, বন্ধু মিলে একসাথে বসে নবদুর্গার যেই শ্রেষ্ঠ চরিত্র রয়েছে সেই বিষয়ে কথা বলেছি। রাত জেগে বন্ধু বান্ধবরা মিলে নবদুর্গার যেই সুন্দর চরিত্র সেই বিষয়ে নতুন ভাবে শেখার চেষ্টা করেছি। না, আমরা এগুলো করিনি, কেননা নবদুর্গা সম্পর্কে আমাদের ততটুকু ধারণা নেই এবং আমাদের জানারও প্রয়োজন নেই। কখনো নবরাত্রির কথা বলে আমরা নিজের ঘরে আলোচনা করিনি। আমাদের ভাই বোনদেরকে আমরা বলিনি নবরাত্রি চলাকালীন অবস্থায় আমাদের বেটি অথবা সন্তান অথবা কন্যা সন্তানদের জন্য আমরা নতুন করে কোনো শিবির তৈরি করিনি। কেবল আমরা নবরাত্রি পালন করেছি, শুধু আমাদের মা পালন করেছে, তাই আমাদের সম্পূর্ণ নবরাত্রি পালন হয়ে গেছে। এখানে কেবল হিন্দু একটি জায়গায় সীমিত রয়ে গেছে, সেটা হচ্ছে হিন্দুরা নাচতেছে, আর সেখানে তারা মদ খেয়েও নাচছে, গাঁজা খেয়েও নাচছে। আমরা তা কেবল শুধু দেখছি। আর সেই নাচের ভিডিও অথবা সেই মা বোনদের নৃত্য নীলার ভিডিওটা ভাইরাল করছি সোশ্যাল মিডিয়ায়। সেখানে আমরা হাহা রিয়েক্ট দিচ্ছি, লাভ রিয়েক্ট দিচ্ছি, ক্যারিয়াং রিয়েক্ট দিচ্ছি, ইত্যাদি ইত্যাদি। এখানে আমাদের সনাতন ধর্মের আচরণ বলে আমরা প্রমাণ করছি প্রতিদিন। কতটুকু মানসিকতা আমাদের এই রকম জিনিসগুলো দেখার জন্য, চুপ থাকার জন্য? আমাদের সনাতন সমাজ এবং সনাতন ধর্মের বাস্তব উদ্দেশ্য ছিল যা, তা সম্পর্কে আমরা কিছুই তো জানি না। উল্টো সেই সনাতন ধর্মের আচরণ এবং সনাতন ধর্মকে আমরা গলা টিপে হত্যা করতেছি। যেখানে ভগবান যোগেশ্বর শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে আমরা গীতা পাঠ, ভগবত পাঠ অথবা হরিকৃষ্ণের নাম জপ করার কথা বলা হয়েছে, সেখানে আমরা নৃত্য লীলা করছি, কৃষ্ণের ছবি, কৃষ্ণের পোশাক পরিয়ে আমরা হিন্দি গান বাজাচ্ছি। যেখানে পুরুষোত্তম শ্রী রামের মন্দির আছে, সেখানে রামায়ণ পাঠ হবে, সেখানে রামের ইতিহাস গায়ন করা হবে। না, সেটা করা দরকার নেই। হিন্দি গান, ডিজে গান, আর আমরা নাচব। নবরাত্রি অথবা নবরাত্রির বিষয়ে আমরা তো কিছু জানিই না। প্রকৃতপক্ষে আমরা সনাতন ধর্ম সম্পর্কে জানি না এবং জানার প্রয়াসও করছি না। তাই আমি আমার পক্ষ থেকে বলছি, আমি আমার ধর্মের সম্পর্কে কিছু না জানার কারণে আমি আমাকে ঘৃণিত মনে করি। আপনার ক্ষেত্রে তো আমি জানি না। দয়া করে নিজের ধর্মকে আর হাস্যনীলায় নিয়ে আসবেন না। ধর্মকে জানুন, জানানোর চেষ্টা করুন। আপনার সনাতন ধর্ম আপনি যেভাবে পালন করছেন এইরকম নয়, এটা কানের দিয়ে ভরে রাখুন। এরকম নয় আপনার সনাতন ধর্ম।